খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না। আপনার মতো ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করতে পারেনই না। কারণ যে কিছু গুণ থাকলে ওই গুণওয়ালা মানুষকে আল্লাহ ধ্বংস করে না, একটা গুণ থাকলেও আল্লাহ ধ্বংস করে না। মায়ার নবী গো, এমন গুণ আপনার কাছে একটা দুইটা না গো, এমন সবগুলি গুণে ভরা আপনার জীবন। নবী গো, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আপনজনদের ভালোবাসেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, রক্ত সম্পর্কের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। ওয়াতাসদুকুল হাদিসা, আপনি মহাসত্যবাদী, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। ওয়াতাকসিবুল মাদুম, এইভাবে 6টা কথা খাদিজাতুল কুবরা বললেন। আপনি অসহায়দের পাশে দাঁড়ান, দুর্বলদের বোঝা বহন করেন, মেহমানদের খাবারের ব্যবস্থা করেন, হকের পথে আয়েশা যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে আপনি সাহায্য করেন। এমন যে কোনো একটা গুণের মানুষ যদি হয় তার মহান আল্লাহ ধ্বংস করে না। এমন সবগুলি গুণ যেহেতু আপনার কাছে আছে, আপনারে মহান আল্লাহ কোনদিন ধ্বংস করতে পারে না। নবী, আমার মনে হয় আপনার জীবনের সফলতা শুরু হয়ে গেছে। যিনি আপনারে এইভাবে বুকে চাপ দিছে, আপনি যদি সহ্য কইরা ধৈর্য ধইরা টিকে থাকতে পারেন, মহান আল্লাহ আপনারে দুনিয়া আখিরাতে আকাশচুম্বী মর্যাদার আসনে পৌঁছে দিবে। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: الله أجود جودا ثم أنا أجود بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد. স্পিকার একটু বড় আমার খানো লাগবো, খানো লাগাই দাও। وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম بالآيات والذكر الحكيم রামপুর হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত আঞ্জুমানে হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শেষ দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার মুসনাদে আহমদ থেকে একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিলে হাল হলে আপনাদের সামনে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ইকু বন্ধ করো, আওয়াজ বাড়াও। ইকু বন্ধ, আওয়াজ বাড়াও। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের মাহফিলের শুরু থেকে নিয়ে বরুণার হুজুর পর্যন্ত অনেক উলামায়ে কেরামের বয়ান শুনেছেন। এই অধিবেশনে আমি আপনাদের সামনে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার জন্য উপবিষ্ট হয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক যা শুনবো
যা জানবো আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক নেই? ইবাদত বন্দেগী ছাড়া আর কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠান নাই। কিন্তু কয়জনে আল্লাহর ইবাদত করতেছে? একদিন তো আমরা মরে যাব, মারা যাওয়ার পরে তো আর ইবাদত বন্দেগী করা সম্ভব হবে না, আল্লাহ পাকের বিধিবিধান পালন করা সম্ভব হবে না। এই দুনিয়াতে চলতে গেলে আমাদেরকে চতুর্দিক থেকে চতুর্মুখী ষড়যন্ত্র করে আমাদের ঈমান আমলকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং হবে। কিন্তু আমরা কারো কথা না শুনে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন চালাইতে হবে, তাহলে ইহকালেও শান্তি পাবো, পরকালেও মুক্তি পাবো। সুবহানাল্লাহ বলে। চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে পড়লে ঈমান ঠিক থাকবে না, আমল ঠিক থাকবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বিবেক দিবেন, বুদ্ধি দিবেন, আকল দিবেন। কথা বলেন ঠিক নেই? ইন্নাল্লাহা খালাকাল মালায়েকা ওয়া রাক্কাবা ফীহিমুল আকলা ওয়া খালাকাল বাহাইম ওয়া রাক্কাবা ফীহাস শাহওয়া ওয়া খালাকা বানি আদম ওয়া রাক্কাবা ফীহিমুল আকলা ওয়াস শাহওয়া ফামান গালাবা আকলাহু আলা শাহওয়াতিহি ফাহুয়া আলা মিনাল মালায়েকা ওয়ামান গালাবাত শাহওয়াতাহু আলা আকলিহি ফাহুয়া আদনা মিনাল বাহাইম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে খুলিকাল মালায়েকাতু মিন নূর, নূর দিয়া বানাইছেন। খুলিকাল জান্নু মিন নার, জিনদেরকে আগুন দিয়া বানাইছেন। সূরা রহমানে আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। মানুষকে মাটি দিয়া, জিন দিয়ে আগুন দিয়ে বানাইছে। তন্মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিছেন, বিবেক বুদ্ধি দিছেন, খাহিসাতে নফসানি দেন নাই। যৌন চাহিদা নাই, পেটের ক্ষুধা নাই, ঘুমের চাহিদা নাই। যেই কারণে তারা ঘুমাইয়া আল্লাহর নাফরমানি করে না, যৌন চাহিদা পূরণ করে আল্লাহর নাফরমানি করে না, পেটের ক্ষুধার চাহিদার জন্য আল্লাহর নাফরমানি করে না। এই চাহিদাগুলি তাদের একদম নাই। চতুষ্পদ জানোয়ার যারা আছে তাদেরকে আল্লাহ আকল দেন নাই, তাদেরকে আল্লাহ শহওয়াত দিছেন। কেমনে ঘুমানি লাগবো এটা ঘুম জানে, কেমনে খাইলে পেট ভরবো খাইতে জানে, যৌন চাহিদা পূরণ করতে জানে, হালাল হারামের ভেদাভেদ বোঝার মতো জ্ঞান নাই। আপনি যদি দান ভরা জমিনের মাঝখানে দিয়ে আইলে দিয়া লাইলে দিয়া, যেটা আপনারা বলেন, কি বলেন? আইল। ব্রাহ্মণবাড়িয়াতে লাইল, হবিগঞ্জে বলে আইল, ঠিক নেই? আর লর বেশ কম। এক এলাকার গালি আর এক এলাকার বলি, কথা বলেন ঠিক নেই? হ্যাঁ,
নোয়াখালীতে কয় পয়কার পে হে হে, পে পে কইতে পারেন না, কয় হে হে, পানি রে কয় হানি, এটা এদের ভাষা। ওনাদের কাছে এটা কিন্তু হাসবার কিছু না, এটা আমাদের কাছে বললে ওনারা হাসবে। আর আমাদের এলাকার এমন ভাষা থাকতে পারে যেটা নোয়াখালী শুনলে হারা হাসবে, ঠিক কিনা বলেন? যার যার ভাষা যার যার কাছে সুন্দর, সব মিলাই আমাদের বাংলা ভাষা আমাদের কাছে প্রিয়। ক্ষেতের আইলে দিয়ে যদি আপনি একটা গরু সার বলেন যে ডান দিকের ক্ষেত হইল আওয়ামী লীগের সভাপতি আর বাম দিকের ক্ষেত হইল বিএনপির উপজেলা সেক্রেটারি, দুই গরম, আইলে দিয়া সুজা ঘাস খাইয়া খেয়ে যাইবে, সাবধান, ডাইনে বামে দানে মুখ দিবে না। আপনি জাতীয় ওয়াজ আপনি না বরুণার হুজুর রান্নাও যদি করেন তবুও হে ঘাস কইয়াও দানো মুখ দিবে। কথা বলেন ঠিক নেই? এটা সভাপতি আর সেক্রেটারি সিনার মতো টাইম তার কাছে নাই। হে বুঝে আমার ভেডবুক, আমি যেদিকে মনে চাই সেদিকে খাইব, কে আমারে কি করব এটা আমার দেখার টাইম নেই। এক বেড়া ইমাম সাহেবরে দাওয়াত দিছে, মুয়াজ্জিন সাহেব আছে, সাথে গ্রামের 10-12 জন মুরব্বী। ইলিশ মাছ কিনে আনছে 2200 টাকা দিয়া 1 কেজি। তার বউ ইলিশ মাছের বাইজা সুন্দর করে তৈছে, আরো অনেক তরকারি পাকাইছে। ঘরে আছে একটা বিড়াল, ইলিশ মাছ বাজাডা, বিরানটা বাজাডা যে পাত্রের মধ্যে আছে এটা ডাকবার মতো কিছু পাইছে না। বিড়ালে নিজের কথা সব মোটামুটি শুনে গোসলের টাইম এমনি উদাম রাইকা খোলা রাইকা বলতেছে, বিড়াল রে, ইমাম সাহেব হুজুর আর মুয়াজ্জিন সাহেব হুজুরের দাওয়াত দিছি, এলাকার কিছু গণ্যমান্য মাতব্বর হইব, আমি গোসলটা কইরাই দেখি, সাবধান একটা বাজা মাছও মুখ দিবে না। আপনারা কি বলেন, মহিলা গোসল কইরা ইয়া বাজা মাছ অহর টুকরা ভাইবনি? আমি তো মনে করি খাইতে খাইতে যে পাত্রটা আছে এটাও 4টা খাইয়া এটাও কই না ফলাইব, ঠিক নাই। সে এটা বুঝে না একটু পরে যে মালিক আমারে ভিড়াইব, বাড়ির থেকে বাহির করে দিব, হাত পাও ভাঙ্গা হাড্ডি উড্ডি ভাঙ্গা গোড়া করে দিব, এটা বুঝে না। আমার পেটে ক্ষুধা লাগছে, ইলিশ মাছ খাইতে বড় মজা, আমি খাইয়া ফেলবো, ঘরে যা হবার হবে, এটা তার চিন্তা করার টাইম নেই। চতুষ্পদ জানোয়ার। কিন্তু মানুষকে আল্লাহ পাক আকলও দিছেন, সহবতও দিছেন। আকলে বলবে আল্লাহর ইবাদত করো, নাফরমানি ছাড়ো, আর সহবতে বলবে ঘুম তৈয়া আবার ইবাদত কি, ইবাদত বাদ দিয়া ঘুমাও, আর হালাল হারাম বেদ বিচারের দরকার নাই, যেখানে মনে চায় সেখানে শারীরিক চাহিদা পূরণ করো, পেটের ক্ষুধা নিবারণ করো, ঘুমের চাহিদা পূরণ করো, দরকার নাই এগুলি। যাদের আকলও আছে সহবত আছে, এই দুইটা যখন যুদ্ধ লাগে, টানাটানি লাগে, কোনটা নিয়ে সে বাঁচবে আর কোনটা সে ছাড়বে, এই অবস্থায় এই যুদ্ধে যার আকল জয়লাভ করবে, আকল জয়লাভ করার পরে যারা খাইসাতে নফসানিরে বাদ দিয়া আকলরে প্রাধান্য দিয়া আল্লাহর করণীয় বিধান পালন করবে, বর্জনীয় গুলি ছাড়বে, ওই মাটির তৈরি মানুষটার দাম আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতা চাইতো বেশি দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই যুদ্ধের ময়দানে সহবতরে কাজে লাগাইবে, প্রাধান্য দিবে, আকলরে জলাঞ্জলি দিয়া দিবে, সহবতে চাইছে যা মনে চাই চাইছে করতেছে। মানুষ হইয়া যেখানে মনে চায় সেখানে যৌন চাহিদা পূরণ করে, নামাজের টাইমেও ঘুমায় যায়, ডাকলেও শুনে না, আর যার তার মনে চায় হালাল হারাম বেদ বিচার করে না, সুদে ঘুষে জীবন ভইরা ফেলে, তাহলে তো তার আকল পরাজিত হলো, খাহিসাতে নফসানি বিজয় লাভ করলো। এই লোকটা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এই পৃথিবীর বেশিরভাগ অনেক ভাগ জিন এবং ইনসানকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইব। তার কারণ কি জানুনি রে? তাদের অন্তর দিলাম বোঝার জন্য, কিন্তু আমি আল্লাহকে বুঝে না। কান দিলাম আমি আল্লাহর কথাবার্তা শোনার জন্য, শুনে না, শোনার চেষ্টাও করে না। চক্ষু দিলাম আমার নিয়ামতগুলি দেখা আমারে মানবে, দেখার পরও না দেখার বান করে চলে যায়, আমাকে মানে না, দেখে না, বুঝে না। তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইব। তারা চতুষ্পদ জানোয়ারই শুধু না রে, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কারণ হাসরের মাঠে চতুষ্পদ জানোয়ারের কোনো জাহান্নাম নাই, কিন্তু মানুষ নাফরমানি করার কারণে জাহান্নামে জ্বলবে। ঠিক নেবে ঠিক? আরে কুকুর শিগাল তো আমরা নিকৃষ্ট মনে করি, তার তো হাসরের বিচার নাই, বিচার হইলেও তার জাহান্নাম নাই। ছোটটারে বড়টা আঘাত করছে, আল্লাহ আঘাতটা পাল্টে দিয়া বলবে তুই ওটা মাটি হয়ে যাও। জান্নাতও নাই, জাহান্নামও নাই। আমাদের জান্নাতও আছে, জাহান্নামও আছে। কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাতের পথে ডাকে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ওয়াজ তাফসীরের মাধ্যমে আলেম ওলামা। আর জাহান্নামের পথে ডাকে কত যে পথের মানুষ, কত যে মতের মানুষ। আপনি যদি মানুষের মত আর পথ গ্রহণ করেন, তাহলে জাহান্নামের আগুনে যাওয়া ছাড়া গতি নাই। ফর এক্সাম্পল, এক লোক তার বউরে নিয়ে আর তার ছেলেরে নিয়ে, হ্যাঁ নিজে, তার বউ, তার ছেলে, তিনজন মিল্লা একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছেন 10 গ্রাম দূরে ওই লোকের শ্বশুর বাড়ি। প্রথম গ্রামটা যখন ফাড়ি দিবে, ওই গ্রামের মানুষেরা কয় জালেমের জালেম, তিনটা গুন্ডা গুন্ডা মানুষ, কত বড় বড় বডি, একটা ঘোড়ার উপরে সওয়ার হইছে। এটা হাইওয়ান বস্তু, এই জন্য কিছু বলতে পারে না। কত বড় জালেমের জালেম, ওই মিয়া কত বড় জালেম তোমরা, তিনজন মানুষ একটা ঘোড়ার উপরে সওয়ার হইছো। মানুষ যখন খারাপ বলা শুরু করছে, তিনজন ঘোড়া থেকে নামছে, নামে একজন রে উড়াইছে, বেটার বউরে উড়াইছে। কারে উড়াইছে? পরের গ্রাম যখন ফাড়ি দিতে যাবে, ওই গ্রামের মানুষেরা কয়, এটারে কয় বেচ্চা মার্কা পুরুষ, মহিলা মার্কা পুরুষ। এটারে কয় বউর মুরিদ, বউরে ঘোড়ার উপরে সওয়ার করাইয়া হে নিজে স্বামী হইয়া আর ছেলেরে নিয়ে হাইতে যায়। কত বড় বউর মুরিদ দেহ। কয় সর্বনাশ, এটাও ঠিক না। বউরে নামাইছে, নামাইয়া নিজে ঘোড়ার উপরে সওয়ার হইছে, আর ছেলে আর তার বউ দুজন হাইটা হাইটা যাইতেছে। পরের গ্রাম যখন ফাড়ি দিবে, ওই গ্রামের মানুষেরা কয় ছেলেটা কত বড় বেয়াদব, দেখো মা আর বাবারে হাঁটে এনে আর হে ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছে। না মানে নিজে উঠছিল তো ঘোড়ায়, আচ্ছা এটা রয়ে গেছে, নিজে উঠছিল তো মানুষ বলতেছে দেখো বউরে আর ছেলেরে হাঁটায় নিতেছে, আর সে নিজে ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছে। মহিলা দুর্বল মানুষ, ছেলেও তার মহব্বতের তারারে হাঁটায় নিতেছে, আর সে ঘোড়ার উপরে সওয়ার হইতেছে। এই কথা শুনে হ্যাঁ নিজে নেমে গেছে, ছেলেরে ঘোড়ার উপরে উঠাইছে। এখন স্বামী স্ত্রী দুইজন হাঁটতে যায়, আর ছেলে ঘোড়ার উপরে উঠতে যায়। আরেকটা গ্রাম যখন ফাড়ি দিতে যাবে, ওই গ্রামের মানুষেরা ওই হন কয় ছেলেটা কত বড় বেয়াদব, তার মা আর বাবারে হাঁটায় নিতেছে, আর সে নিজে ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছে। এই কথা শুনে ছেলে শর্মাইয়া নেমে গেছে। এখন তিনজন হাঁটতে যায়, ঘোড়াও হাঁটতে যায়। পরের গ্রাম যখন ফাড়ি দিবে, আওয়াজ কমে কি দাঁড়িয়ে গলার ধরে,
পরের গ্রাম যখন ফাড়ি দিবে তখন এলাকার মানুষ কয় গুড়ার উপরে যদি সোয়ারই না হইবা তো ওই গুড়াডারের সাথে আনছো কেন? অনর্থক গুড়াডারের সাথে নিয়ে আসছো বেয়াক্কলের দল। কয়টা তো ঠিক হই। এখন কি করতাম? নিজের বিবেক দিয়ে একটা করছিলাম, 3 জন উঠতে আইছিলাম আরাম মতো, কিন্তু মানুষের কথা মানতে মানতে 3 জন উঠছিলাম তো 3 জন নামলাম। আমি উঠলাম তবুও বিপদ, বউরে উঠাইলাম তবুও বিপদ, ছেলেরে উঠাইলাম তবুও বিপদ, 3 জন নামিয়ে গেলাম তবুও বিপদ। আর কোনো পথ তো বাকি রাখলাম না। একটা পথ আছে, এটা হইলো আমরা বাপ পুত দুজনে মিললা গুড়ারে এখন কান্দুল এলাই। এরা বড় বাস একটা লইয়া গুড়ার এটার মধ্যে রাখিয়া দুজনে 2 দিকে কাঁধে উঠাইয়া সামনে একটা খাল পার হবে, সাঁকুর মধ্যে উঠছে, বাঁশের সাঁকু উঠছে যখন হেই পারে মানুষরা দাঁড়ায় রয়েছে। এই পারের মানুষকে বহুত দিনে আজকে পাগল দেখলাম, হাততালি দিয়া কয় পাগল আইছে, কে কোথায় আছো দেখবার জন্য আও। হাততালি শুনিয়া গুড়ায় মনে করছে এরা আমারে মারবো, গুড়ায় লাফালাফি শুরু করছে। 1 লাখ দিছে বাপরে আর 1 লাখ দিছে পুত্রে, দুইটারে ফলাইছে নিচে, গুড়াও নিচে বসছে। কোন মতে সবাই উঠছে পারে, গুড়ারে তুলছে পারে, তুললে কয় নিজের বিবেক দিয়া, সুস্থ মস্তিষ্ক দিয়া যেটা বুঝছিলাম, যেটা ওইবার হয়েছিল 3 জন আমরা গুড়ার উপর সওয়ার হয়েছিলাম, এটাই ঠিক ছিল। কিন্তু মানুষের যুক্তি লইতে লইতে এক একজনের যুক্তিতে এক একটা কাজ করলাম, করতে করতে শেষ পর্যন্ত গুড়ার লাত্তি খাইয়া পড়লাম। জীবনে যতদিন বাঁচবো নিজের সহি বুদ্ধির দ্বারা চলবো, মানুষের কুবুদ্ধি লইয়া নিজের জীবনকে আর নষ্ট করবো। এটাই তো নিয়ম। তখন আমরা যে চলবো, আমরা শরীয়তের বিধিবিধান নিয়ে চলবো। শয়তানের কুবুদ্ধি, একদিকে একজন দিবে আর একদিকে আরেকজন দিবে। সুদ কুরাইসা বলবে সুদ খাওয়া যে মজা, ঘুষ কুরাইসা বলবে ঘুষ খাওয়া যে মজা, জিনা কুরাইসা বলবে জিনা করা যে মজা, চুর আইসা বলবে চুরি যে মজা, ডাকাত আইসা বলবে ডাকাতি যে মজা। এক একজনে এক এক দিকে শয়তানে আইসা কুমন্ত্রণা দিবে। সবগুলিরে লাথি মেরা কোরআন যখন বলবে আল্লাহর করণীয় বিধান পালন করো, আল্লাহর বর্জনীয় গুলি ছাড়ো, সব লাথি মেরা আল্লাহর বিধান আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে আমাদের জীবন বিধান হিসেবে আমাদের জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাইতে পারি, আমরা এই দুনিয়াতেও সফল হব, পরকালও সফল হব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা সূরাতুল বাকারা 269 নম্বর আয়াত। সূরাতুল বাকারা পবিত্র কোরআন শরীফের সর্ববৃহৎ একটা সূরা। এর চেয়ে বড় কোন সূরা আল্লাহর কোরআনে নাই। আছে না? আপনারা বাড়ির কোরআন হট্টা পাওয়া যাবে নাই? যে কোরআনকে হেফাজতের দায়িত্ব জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। যে কোরআন গ্রহণ করার মতো শক্তি মানুষ ছাড়া আর কোন জাতির মধ্যে ছিল না, যারা গ্রহণ করতে পারে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, আমি আল্লাহ শরীয়তরে আমানত বানাইয়া, শরীয়তরে আমানত বানাইয়া আসমানের কাছে আমানতটা রাখতে চাইলাম। আসমান আমানত গ্রহণ করে নাই। আমি জমিনের কাছে আমানত রাখতে চাইলাম, জমিন আমানত গ্রহণ করে নাই। আমি পাহাড়ের কাছে আমানত রাখতে চাইলাম, পাহাড়ও আমানত গ্রহণ করে নাই। কোরআন এত বড়, কোরআন এত মাহাত্ম্যপূর্ণ,
যদিও ভলিউম আকারে ছোট, কিন্তু আসমানে জানে সেটা কত বড়, জমিনে জানে সেটা কত বড়, পাহাড়ে জানে সেটা কত বড়। তারা জিজ্ঞাসা করছে এর বিধিবিধান পালন করার ব্যাপারে আমাদের আপনি একটু গাইডলাইন দেন। আল্লাহ জানিয়ে দিলেন, যদি তোমরা করণীয় বিধানগুলি পালন করো, বর্জনীয় গুলি যদি ছাড়ো, জান্নাত পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইবা। কিন্তু যদি তার ব্যতিক্রম করো, জাহান্নামের আগুনে জ্বলবা। জাহান্নামের আগুনের ভয়ে আসমানও আমানত গ্রহণ করে নাই, জমিনও আমানত গ্রহণ করে নাই, পাহাড়ও আমানত গ্রহণ করে নাই, আমানত গ্রহণ করেছে মানুষ। সুবহানাল্লাহ। সব যুগের নবীরা এই শরীয়ত নামক আমানতকে গ্রহণ করছেন, আর আমাদের নবীর যুগে আইসা এই আমানত হইল মহাগ্রন্থ আল কোরআন, সেটা আমাদের নবী গ্রহণ করছেন, তো আমরা গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াত আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে কোরআন শরীফ নাজিল করতাম, তাহলে পাহাড় কোরআনের বাত বরদাস্ত করতে না পাইরা পাহাড় একবারে ধ্বংস হয়ে যেত, পাহাড় একবারে বিগলিত হয়ে যেত, পাহাড় অস্তিত্ব তার বিলীন করে দিত। কোরআনের বার সহ্য করতে না পাইরা আমি আল্লাহ ওই কোরআন রে আমানত বানাইয়া আপনার উপরে নাজিল করেছি। ওই কোরআনের বিধিবিধান যারা পালন করবে, ওই কোরআনের নিষেধগুলি যারা বর্জন করবে, মায়ার নবী গো, আমি আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়া এই কোরআন আমাদের নবী গ্রহণ করছেন, তো আমরাও গ্রহণ করছি। এই পবিত্র কোরআন শরীফ সর্বপ্রথম গারে হেরায় নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরাতুল আলাকের প্রথম দিকের কয়েকটি আয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন দুই ধাপে নাজিল হয়েছে। কয় ধাপে? দুই ধাপে। আমার আলোচ্য বিষয় ইলমে দ্বীনের গুরুত্ব, এলেমের গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, সবগুলি হাম মায়না সমার্থবোধক অবস্থা সবগুলির মধ্যে। এগুলি বোঝা নিয়েই আজকে আমার দায়িত্ব। তাই আমি শেষ পর্যন্ত ইলমে দ্বীন নিয়া, কোরআনের শিক্ষা নিয়া আমি আপনাদেরকে ওয়াজ করতে হবে, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, মহাগ্রন্থ আল কোরআন দুই ধাপে নাজিল হয়েছে। প্রথম ধাপে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে আস্তা কোরআন। তখন সময়ে আল্লাহ তার ভাষায় সেই কথাটা এইভাবে ব্যক্ত করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন শবে কদরের রাতে রমজান মাসে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করেছি। ওই সময়ে ওই কোরআনের একটা সূরাকে, ওই কোরআনের একটা পারাকে, ওই কোরআনের একটা আয়াতকে নষ্ট করার কোনো সম্ভাবনা ছিল না। ফেরেশতার কাছ থেকে শয়তানেও ছিনিয়ে নিবার কোনো সম্ভাবনা ছিল না। এই জন্য আমি আল্লাহ তার হেফাজতের জিম্মাদারিও ওই সময় গ্রহণ করি নাই। কিন্তু কোরআনটারে আমি দ্বিতীয় ধাপে নাজিল করেছি।
দুনিয়ার আসমান থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে একদিনে না, একবারে না, 2 দিনে 2 মাসে না, দীর্ঘ 23 বছরের মক্কি মাদানী জিন্দেগীর সমন্বয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে, সমস্যার সমাধান দিতে গিয়ে মহাগ্রন্থ আল কোরআন নবীজির উপরে নাজিল করেছি। মায়ার নবীর উপরে কোরআন শরীফ যখন নাজিল করি, দাপে দাপে লেখার জন্য কলম ছিল না, কাগজ ছিল না, লেখা হতো এমনিতেই গাছের পাতায়, লেখা হতো দেওয়ালে, লেখা হতো পাথর খোদাই করে। কিন্তু গাছের পাতা নষ্ট হলে কোরআন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাছের পাতা নষ্ট হলে, শুকাইয়া গেলে কোরআন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাথর হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে কোরআন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেওয়াল যদি ভেঙে যায়, কেউ যদি দেওয়ালের লেখা মিটিয়ে দেয়, কোরআন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানে চুরির ভয় থাকে সেখানে পাহারাদারি লাগে। দুনিয়ার মানুষের রে, আমি আল্লাহ দ্বিতীয় ধাপে যখন কোরআন শরীফ নাজিল করি, তখন আমি তার হেফাজতের জিম্মাদারি গ্রহণ করি। তখন তো আর একসঙ্গে নাজিল করি নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আনজালনা তো একসাথে নাজিল করা, নাযালনা তো ধীরে ধীরে নাজিল করা। আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে ধীরে ধীরে ধাপে ধাপে যখন 23 বছরে নাজিল করি, তখন কোরআন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমি তার হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছি। তামাম পৃথিবীর বেঈমান কাফের, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান, সারা দুনিয়ার কোরআনের দুশমনেরা ইচ্ছা করলেও আমার কোরআনের একটা নকতা ধ্বংস করতে পারবে না। তার কারণ হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছি স্বয়ং আমি আল্লাহ। আমি আল্লাহ যেখানে কোরআনকে হেফাজতের জিম্মাদারি গ্রহণ করছি, তারে কেউ নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক নি? এই সর্বপ্রথম গারে হেরার মধ্যে আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে পাঠাইয়া শিক্ষা দিলেন, এলেম শিক্ষা দেওয়া শুরু করলেন, কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন। ইকরা, আপনি পড়েন। নবী 3 বার বলছেন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারছি না, এই জাতীয় কথা বলছেন। মা আনা বিকারি। জিব্রাইল 3 বার ওই চাপ দিছেন। চাপ দেওয়ার পরে লাস্টের বার গিয়া নবীজি জিব্রাইলের কথায় কথায় আয়াত পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কষ্ট হয়েছে নবীর এই চাপে। এলেম অর্জন করতে হলে যে কিছু কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া যে এলেম অর্জন করা যায় না। এখান থেকে যারা আহলে এলেম তাদের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এলেম অর্জন করতে হলে খাবার দাবার কম খাইতে হয়, বেশি খাইলে ঘুমে ধরবে, আর ঘুমায় গেলে এলেম অর্জন করা থেকে বঞ্চিত থাকতে হবে। এই জন্য মাদ্রাসার বোর্ডিং এর ডাইল খাইয়া যারা সহ্য করতে পারে, তারা ওই এলেম অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি পরিমাণ কষ্ট পাইছেন প্রথম দিনের এলেম অর্জন করতে। জিব্রাইলের চাপ খাইয়া নবীজি বাড়িতে গেলেন। ইয়া খাদিজা সাম্মিলুনি, খাদিজা আমার শীত লাগতেছে, আমারে কমলি দিয়া ঢাকো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগে গো, আমি মইরা যাই। আমার এত জোরে চাপ দিছে। জিব্রাইল ফেরেশতা যার আছে লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিন মিন নূর, যার আছে নূরের 600 পাকা, 2টা পাকা মেলবার মতো জায়গা পৃথিবীতে নাই। এত বড় ফেরেশতা নবীর আয়েশা চাপ দিছে। নবীর গায়ে শক্তি ছিল 4000 বাহাদুর পুরুষের শক্তি। এত সত্ত্বেও নবীর বড় কষ্ট, নবী ভয় পেয়ে গেছে। খাদিজা রে, আমারে কমলি দিয়া ডাইকা দাও। আমি চাপ খাইয়া আমার শরীরটা ঘামে গেছিল, গামার পরে
আমার শরীর এখন ঠান্ডা হয়ে গেছে, আমার এখন শীত লাগে, আমার ভয় লাগে, আমার কোন সময় কি দুর্ঘটনা হয়ে যায়। ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফে এগুলি আমরা কিতাবুল ওহীর মধ্যে পড়াই। এই হাদিসটা বুখারীতে অনেক জায়গায় আছে, সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না। আপনার মতো ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করতে পারেনই না, কারণ যে কিছু গুণ থাকলে ওই গুণওয়ালা মানুষকে আল্লাহ ধ্বংস করে না, একটা গুণ থাকলেও আল্লাহ ধ্বংস করে না। মায়ার নবী গো, এমন গুণ আপনার কাছে একটা দুইটা না গো, এমন সবগুলি গুণে ভরা আপনার জীবন। নবী গো, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আপনজনদের ভালোবাসেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, রক্ত সম্পর্কের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি মহা সত্যবাদী, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। ওয়া তাকসিবুল মাদুম, এইভাবে 6টা কথা খাদিজাতুল কুবরা বললেন। আপনি অসহায়দের পাশে দাঁড়ান, দুর্বলদের বোঝা বহন করেন, মেহমানদের খাবারের ব্যবস্থা করেন, হকের পথে আয়েশা যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে আপনি সাহায্য করেন। এমন যে কোনো একটা গুণের মানুষ যদি হয় তার মহান আল্লাহ ধ্বংস করে না। এমন সবগুলি গুণ যেহেতু আপনার কাছে আছে, আপনারে মহান আল্লাহ কোনদিন ধ্বংস করতে পারে না। নবী, আমার মনে হয় আপনার জীবনের সফলতা শুরু হয়ে গেছে। যিনি আপনারে এইভাবে বুকে চাপ দিছে, আপনি যদি সহ্য কইরা ধৈর্য ধইরা টিকে থাকতে পারেন, মহান আল্লাহ আপনারে দুনিয়া আখিরাতে আকাশচুম্বী মর্যাদার আসনে পৌঁছে দিবে। ইলম অর্জনের প্রথম দিকেই নবীর কষ্ট। ইকরা দিয়া শুরু হইছে, ইকরা মানে পড়ো, আর ফয়রা ওই ইলম অর্জন করন লাগে। কথা বলেন ঠিক কিনা? ইকরা দিয়া শুরু হইছে, ফয়রা ওই ইলম অর্জন করতে হয়, না পয়রা ইলম অর্জন করা সম্ভব না। প্রিয় হাজিরিন, যারা ইলম অর্জন করে, ইলম যারা হাসিল করে, তাদের দাম, তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি এক হাদিসে ইরশাদ ফরমান, ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, নবীজি বলেন, ইলম অর্জনকারী যদি পবিত্র কোরআনের একটা আয়াত শিখে, কয়টা আয়াত? সবাই বলেন কয়টা আয়াত? একটা আয়াত। একটা আয়াত যদি শিখে তো 100 রাকাত নফল নামাজ পড়লে যেই রকম সওয়াব, মাত্র একটা আয়াত শিখার কারণে তার চাইতে বেশি সওয়াব পাবে। নবী বলেন, কোন আহলে ইলম যদি ইলমের একটা অধ্যায় শিখে, একটা বাব আছে কথাটা, অধ্যায় শিখে, যেমন নামাজের অধ্যায়, রোজার অধ্যায়, হজের অধ্যায়, যাকাতের অধ্যায়, এভাবে অধ্যায় আছে হাদিসে। এরকম একটা বড় অধ্যায় যদি শিক্ষা করে, তাহলে অন্য মানুষেরা 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ইলমের একটা অধ্যায় শিখার কারণে তার আমল নামায় আল্লাহ তার চাইতেও বেশি সওয়াব দান করবে। ইলম অর্জনের লাভ আছে না নাই? ইলম অর্জন করার জন্য
আল্লাহর কাছে একবারে ছোট হতে হয়। যার কাছ থেকে আপনি ইলম শিক্ষা করবেন তার কাছেও আপনি নম্রতা অবলম্বন করতে হবে। এটা ইলম অর্জনকারীদের আদব, ইলম অর্জনকারীদের আদব। ইলম অর্জন করার কারণে প্রচার করা সহজ হয়। আপনি যদি জানেনই না তাহলে আরেকজনকে বলবেন কিভাবে? কথা বলেন ঠিক নেই? আরেকজনকে বলতে হলে আগে আপনি জানতে হবে। এখন নাচতে পারে না উডানতেরা, চিনে না বিসমিল্লাহর গুড়ি, আর বিয়া করতে চায় মুফতি সাহেবের ভুরি। ঠিক মতো কোরআন পড়তে পারে না, ওয়াজের মাঠে নামে যায়। ঠিক মতো হাদিস পড়তে পারে না, ওয়াজের মাঠে নামে যায়। আয়াতের তরজমা করতে পারে না, ওয়াজ করার জন্য পাগল হয়ে যায়। হাদিসের তরজমা করতে পারে না, ওয়াজ করার জন্য পাগল করা হয়ে যায়। তা তো হবে না। আপনি ওয়াজ করবেন অবশ্যই, আপনি মানুষকে বোঝাবেন অবশ্যই, আপনি মাদ্রাসায় পড়াইবেন অবশ্যই। তার আগে আপনি নিজে পড়তে হবে, নিজে আগে জানতে হবে, তাহলেই কেবলমাত্র আপনার সম্মান আর মর্যাদা হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা আজওয়াদু বনি আদম ওয়া আজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারা। নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ হলেন সবচেয়ে বড় দাতা। আল্লাহর চেয়ে বড় দাতার কেউ নাই। আল্লাহ আমাদের আসমানের নিচে থাকার সুযোগ দিলেন, জমিনের উপরে থাকার সুযোগ দিলেন, আমাদেরকে অক্সিজেন গ্রহণ করার শক্তি দিলেন, কার্বন ডাই অক্সাইড বাহির করার শক্তি দিলেন, খাবারের জিম্মাদারি নিলেন, অসুস্থ হলে সুস্থতার দায়িত্ব নিলেন। দুনিয়ার মানুষের রে, আল্লাহর চাইতে বড় দাতা আর কেউ নাই। আল্লাহ হলেন দাতা সবচাইতে বড়। এর পরের দাতা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে আমি হলাম সবচেয়ে বড় দাতা। তোমরা মনে করতে পারো আমি এত বড় দাতা কেমনে হলাম? আমি তো এত ধনী ছিলাম না। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আসজান নাস ওয়া আহসানান নাস। নবী ছিলেন সবচেয়ে বড় বাহাদুর, নবী ছিলেন সবচেয়ে বড় দয়ালু, নবী ছিলেন সবচেয়ে বড় দাতা। কয় বাহাদুর কেমনে? যার গায়ে ছিল 4000 বাহাদুর পুরুষের শক্তি, জান্নাতি 40 জনের শক্তি, জান্নাতি একজনের শক্তি দুনিয়ার 100 জন বাহাদুরের সমান। তাহলে নবীর গায়ে 40-100 গুণ দিলে 4000 বাহাদুর হয়। এমন শক্তি ছিল নবীর গায়ে। রুকানার মতো বড় কুস্তিগীর নবীর সাথে কুস্তি লাইগা 3 বার মাটিতে দপাস করে পড়ে গেছে, নবীর সামনে টিকতে পারে নাই। কিন্তু নবী কেউরে কোনোদিন আক্রমণ করেন নাই। নবী ছিলেন সবচেয়ে বড় শক্তিশালী, নবী হলেন অনেক বড় দয়ালু, উম্মতের প্রতি দরদি। এত বড় দরদি আর দুনিয়াতে কেউ নাই। নবী বলেন উম্মতের রে, আমি তোমাদের প্রতি কত দয়ালু আর দরদি তোমরা জানোনি। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা দা বিহা ফি উম্মতি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে আল্লাহ সব নবীদের একটা মুস্তাজাবুদ দাওয়ার পাওয়ার দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়ার শক্তি দিয়েছে। একটা মাত্র দোয়া এমন যা চাইবেন তাই কবুল করা হবে। বাকি দোয়াগুলি আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন, ইচ্ছা করলে কবুল নাও করতে পারেন। সব নবীরা তাদের ওই বিশেষ দোয়ার পাওয়ার দুনিয়াতে কাজে লাগাইয়া ফেলেছে। কেউ নিজের জন্য, কেউ সন্তানের জন্য, কেউ আপনজনের জন্য। কিন্তু আমি নবী
আমার ওই দুয়ার বিশেষ পাওয়ার আমি দুনিয়াতে আমার নিজের জন্য কাজে লাগাই নাই, আমার আপনজনের জন্য কাজে লাগাই নাই, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে যেন আমার উম্মতরে দয়া দেখাইয়া আমি জাহান্নাম থেকে মুক্তি দেওয়াইতে পারি। দুনিয়াতে আমি কত বিপদের সম্মুখীন হলাম, ওই দোয়াটারে আমি কাজে লাগাই নাই। তায়েফের জমিনে বেঈমানেরা আমারে মারতে মারতে আমার মাথা থেকে পা পর্যন্ত রক্ত জড়াইছে, জুতার মধ্যে পা চোট লেগে গেছে, আমি আল্লাহর কাছে ওই দোয়াটারে কাজে লাগাই নাই। উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, আমি আমার আল্লাহর কাছে এই দোয়াটারে কাজে লাগাই নাই। তোমরা জানো না রে, শিয়াবে আবি তালেব নামক জেলখানাতে আমি 3 বছর বন্দী ছিলাম, গাছের পাতা খাইয়া জীবন কাটাইতে হয়েছে। আল্লাহর কাছে চাইলে মুসা নবীর যুগের মতো মান্না সালোয়ার চাইতে দামি খাবার পাঠাইতেন, কিন্তু আমার এই দোয়াটারে আমি কাজে লাগাই নাই। আমার ছেলে কাসেম, আমার ছেলে তাহের, আমার ছেলে ইব্রাহিম ছোটবেলায় মারা গেল, যারা আমারে কত আদর কইরা আব্বা বলে ডাকতো, আমার প্রাণ জুড়ে যেত, কিন্তু আমার চোখের সামনে আমার ছেলেরা মারা গেছে রে। আমি আল্লাহর কাছে দোয়াটা যদি কাজে লাগাইতাম আমার ছেলেদের ফিরাইয়া আনতে পারতাম, কিন্তু আমি ওই দোয়াটা কাজে লাগাই নাই। আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমারে এত ভালোবাসতো, সমস্ত সম্পদ দিয়া ইসলামকে সাহায্য করেছে, আমাকে সাহায্য করেছে। আমি যখন দিনের দাওয়াত নিয়া গভীর রাইতে মানুষের বাড়ি বাড়ি যাইতাম, রাতের 2টা 3টায় আইসা যখন দরজায় নক করতাম, দরজাটা আপনি আপনি খুলে যাইত। খাদিজা দরজার সামনে দাঁড়াইয়া আমারে সালাম জানাইতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বলতাম, খাদিজা গো, এত গভীর রাইতে কি তুমি ঘুমাও নাই? না গো নবী, আমি ঘুমাই নাই। কেন গো খাদিজা ঘুমাই নাই? মায়ার নবী গো, 40টা বছর পর্যন্ত যেই বেঈমানেরা আপনারে আল আমিন বলছে, আপনার কাছে সোনা দানা টাকা পয়সা আমানত রাখছে, কিন্তু 40 বছর পরে গার হেরার কোরআন পাইয়া আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার মিশনে নামছেন, এলেম প্রচার করার দায়িত্বে নামছেন, তখন ওই বেঈমানেরা আপনার দুশমনি শুরু করে দিয়েছে। আপনজনেরা আপনারে মারে, কেউ বিষ খাওয়াইয়া মারতে চায়, কেউ রাস্তায় কাটা পুঁতে রাখে, কেউ জেলখানায় বন্দি রাখতে চায়। আপনি যখন দিনের দাওয়াত নিয়া মানুষের বাড়ি বাড়ি যান, বেঈমান কাফেররা নিয়ে আপনারে মারার জন্য দৌড়ায়। আপনি প্রাণে বাঁচার জন্য যদি আমার দরওয়াজায় আঘাত করেন, খাদিজা দরজা খুলো, আমি দরজা খুলতে যদি দেরি হয়, বেঈমানেরা আপনারে আমার দরজার সামনে ফেলে মারবে। যেন আপনি ডাক দিতে দেরি হয়, আমি দরজা খুললা আপনারে ঘরে ঢুকাইতে যেন দেরি না হয়, এই জন্য আমি খাদিজা রাতে 1 সেকেন্ডও ঘুমাই না। নবীর মায়া কত ছিল! নবীজি বলেন, ওই খাদিজা মারা গেল, খাদিজার জন্য আমি চাইলে আল্লাহ খাদিজা আমারে ফিরে দিতেন, আল্লাহ না করতেন না কোনদিন। আমি আমার মুস্তাজাবুদ দাওয়ার পাওয়ারটারে এখানেও কাজে লাগাই নাই। আমার চাচা আবু তালেব মারা গেল, যেই চাচা আমারে কত সাহায্য করেছে, আমার চাচার জন্য আমি দোয়াটারে কাজে লাগাই নাই। আমি দয়ালু নবী আমার মুস্তাজাবুদ দাওয়ার পাওয়ারটারে আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিয়েছি। হাসরের ময়দানে যখন আমার উম্মতেরা জাহান্নামে চলে যাবে, আমার ওই দুয়ার পাওয়ার দিয়া আমার উম্মতদের সুপারিশ কইরা জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। নবী হলেন সবচেয়ে বড় দাতা, নবী হলেন সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় বাহাদুর। তো বাহাদুর কি পরিমাণ? 4000 বাহাদুর পুরুষের শক্তি। আর দয়ালু কি পরিমাণ? নিজের আপনজনকে বাদ দিয়া। দেখবেন আবু তালিব জাহান্নামের যোগ্য, আবু লাহাব জাহান্নামের যোগ্য,
এরারে ফালাইয়াও নবী বলবেন রামপুরের আশিকে রাসূলুল্লাহ কারা আসরে, রামপুরের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তাফসীরে বসনেওয়ালা তাফসীর করনেওয়ালা, ও রামপুরের মুসলমানেরা, তোমরা তোমাদের সাথে আমি নবীর দেশের সম্পর্ক ছিল না, ভাষার সম্পর্ক ছিল না, রক্তের সম্পর্ক ছিল না, তথাপিও আমার জন্য তোমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাইতা। আজ আমার চাচা আবু লাহাব রে বাদ দিয়া, আবু তালেব রে বাদ দিয়া রামপুর বুল্লার মুসলমানদের সুপারিশ কইরা কইরা জান্নাতে পৌঁছে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি উম্মতের প্রতি দয়া করবেন। কি করবেন? উম্মতের প্রতি নবীজি দয়া করবেন। নবী ছিলেন সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দাতা। দাতা কিভাবে? নবীজি বললেন আমি আল্লাহর পরে সবার উপরে দাতা। নবীজি এত সম্পদের মালিক ছিলেন না ঠিক, কিন্তু যা নবীর কাছে আসতো একটা পয়সাও রাখতেন না, সবগুলি দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ফর এক্সাম্পল, আপনারা একজন 1 লক্ষ টাকার মালিক, ফকিরে চাইছে 1 লক্ষ টাকার মালিক, আপনার কাছে ফকিরে চাইছে, আপনি তারে 10 টাকা দিছেন। কয় টাকা দিছেন? আর একজন মাত্র 10,000 টাকার মালিক, ফকিরে চাইছে, আপনি তারে 50 টাকা দিছেন। আগের জনের তুলনায় বড় দাতাকে পরের জন 50 টাকা দিছে। কথা বলেন ঠিক নেই? আর আরেকজনের কাছে আছে মাত্র 1000 টাকা, আপনি মালিক ওই 1000, ফকিরে চাইছে 1000, আপনি পুরোটা দিয়ে দিছেন। কে বড় দাতা? 1000 যে দিয়ে দিছেন পুরাটা, অথবা 1000 না, মাত্র 10 টাকার মালিক, আপনি পুরো 10 টাকা দিয়ে দিছেন। সংখ্যায় যদিও কম, যেহেতু সম্পূর্ণটা দিয়ে দিছেন, কিচ্ছু আপনার কাছে রাখছেন না, এই জন্য আপনি সবচেয়ে বড় দাতা। নবীজি সম্পদের মালিক ছিলেন না ঠিক, সম্পদওয়ালারা তো কোটি কোটি টাকার মধ্যে হাজার হাজার শত শত টাকা দান করত, আর আমাদের নবীর এত সম্পদ ছিল না, কিন্তু যা নবীর কাছে আসতো সবগুলি দান করতে 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 একটা পয়সাও যে পর্যন্ত থাকতো ওইটাও নবী দান করে যাইতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সবচেয়ে বড় দাতা। নবী বলেন আল্লাহু আজওয়াদু জুদান সুম্মা আনা আজওয়াদু বানি আদম, আল্লাহর পরে সবচেয়ে বড় দাতা হলাম আমি। ওয়া আজওয়াদু মিন বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারা, আমার পরে সবচেয়ে বড় দাতা হলো ওই ব্যক্তি যে ইলম অর্জন করলো, দ্বীন শিখলো এবং আরেকজনের কাছে তা প্রসার করলো, আরেকজনকে শিখাইলো। এর চাইতে বড় দাতা এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ইলম শিখানেওয়ালা, ইলম প্রচার করনেওয়ালার দাম আছে না নাই? ইলম যারা শিক্ষা, যারা প্রচার করবে, তাদের অনেক অনেক দাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, কেউ যদি ইলম অর্জন করার জন্য কোনো রাস্তা দিয়ে যায়, আল্লাহ তাআলা এর উপরে ভিত্তি করে তার জান্নাতের রাস্তাটারে আসান করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে যারা ইলম অর্জন করবে, হাফেজ কোরআন হবে, আলেম কোরআন হবে, কারি কোরআন হবে, তাদের অনেক সম্মান, অনেক মর্যাদা। হাসরের মাঠে একজন হাফেজ কোরআন রে আমিন যদি তাকে আমল করনেওয়ালা, এমন হাফেজ কোরআন রে আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها ও হামিল কোরআন, সাহেব কোরআন, ও ইলম ওয়ালা, কোরআন ওয়ালা, দ্বীন শিখনে ওয়ালা, শিখানে ওয়ালা, ওরে হাফিজ কোরআন, তুমি কোরআনের একটা আয়াত পড়ো, আর
জান্নাতের একটা বিল্ডিং এর 1 নম্বর তলায় আরোহণ করো, 2 নম্বর আয়াত পড়ো, 2 নম্বর তলায় আরোহণ করো, 3 নম্বর আয়াত পড়ো, 3 নম্বর তলায় আরোহণ করো। তোমার অবস্থানের জায়গা কোথায় জানোনি? তোমার কোরআনের আয়াতের সংখ্যা যত, তোমার এই বিল্ডিং আর বালাখানার একবারে শেষ বালাখানা আর শেষ তলা যেটা, ওই জায়গায় আমি আল্লাহ মনোরম পরিবেশ কইরা নিচতলার সব থেকে বেশি দামি বানাইয়া, সবচাইতে আরামের ঘর বানাইয়া উপরের তলাটারে ফিটিং করে রেখেছি। তোমার এই উপরে ওঠার জন্য আলাদা কোনো লিফটের প্রয়োজন হবে না। মজা কইরা কইরা একটা আয়াত পড়ো আর একটা তলায় চড়ো। তোমার কোরআনের আয়াত হলো 6236টা, তোমার বিল্ডিং এর তালাও হলো 6236টা। প্রসিদ্ধ হলো কোরআনের আয়াত 6666টা, কিন্তু আসলে কোরআনের আয়াত হলো 6236টা। তো তোমার আয়াত সংখ্যা যত, তোমার বিল্ডিং এর তলার সংখ্যাও তত। উপরেরটা একবারে মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে তুমি সেখানে থাকবা, আরামসে তুমি সেখানে অবস্থান করবা। সুবহানাল্লাহ। জান্নাতের যে নিয়ামত, আল্লাহু আকবার, আহলে ইলমরা এটা নিয়ামত খুব বেশি পাইব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ পাক ইলমওয়ালা আমলওয়ালাদেরকেই বেশি দিবেন, ইলমওয়ালা আমলওয়ালাদেরকে বেশি দিবেন। পিয়ারে হাজিরিন, তাহলে দ্বীন শিক্ষা করার জন্য প্রাথমিকভাবে আপনি আমি কি করতে হবে? যিনি শিক্ষক, যিনি দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ওনার জানা আছে, এলেম আছে, আমি ওনার শরণাপন্ন হব, ওনার কাছে আমি দ্বীন শিক্ষা করার জন্য যাব। ওনার কাছে যদি আমি দ্বীন শিক্ষা করার জন্য যাই, ওনার কাছে গিয়ে আমি নম্রতা অবলম্বন করে ওনার কাছে এগুলি আমি শিখার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা?